ঠিক আছে? হিন্দি না বাংলা? হিন্দি হিন্দি বাংলা। হিন্দি আচ্ছা, কিছু লোক বলেছে হিন্দি কিছু লোক বাংলা বলে। আর কিছু লোক বলেছে বাংলা। আচ্ছা ঠিক আছে, বাংলা হিন্দির চেষ্টা করবো মিশিয়ে নেওয়ার জন্য। উনি বাংলা থেকেও 22-23 সময় হিন্দিতে থাকেন, তাই হিন্দি সব। ঠিক। তো তাই- আমি অ্যাকচুয়ালি মাসের মধ্যে 20-22 দিন আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, আর আমার সমস্ত ট্রেনিং স্পিচ যা থাকে আমার হিন্দিতেই থাকে, তার জন্য আমি হিন্দিতেই ম্যাক্সিমাম সচ্ছল হই। যাই হোক, ঠিক আছে, আমি কিছুটা বাংলা হিন্দি মিশিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। প্রথম বলি, আমি প্রায় প্রথম থেকেই আছি আপনাদের এখানে, শুনছি আপনাদের মিটিং। তো মিটিংয়ে আওয়াজ একটু কম আছে, তাই না? তো আমি চাই যে মিটিংয়ের আওয়াজটা একটু আসুক, এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে আমার না এমনি চশমা চোখে আছে, তো আমি একটু কম দেখি আর কি। তো যদি এরকম মাথা যদি এরকম করেন আমি ঠিক বুঝতে পারি না দূর থেকে, ঠিক আছে? আর আমাকে যদি কিছু বলতে হয় বা আমি জিজ্ঞাসা করলে, আচ্ছা মানুষ বাবু এসছেন, আমাদের মেন্টর গুরু মিস্টার মানস মুখার্জি স্যার এসে গেছেন, তাই হ্যাঁ সেলিব্রেট করে দাও, করে দিয়ে তারপরে পরে একবারে করতে হবে। ঠিক আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। বলুন। সবাই বসুন বসুন। এরপরে আমরা মানুষ স্যারকেও পাবো, তাই একদম ধ্যান দিয়ে আজকে এখন সুমন্ত স্যারের সমস্ত কথা এক একটা কথা সব বসুন 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 করবো পরে। সবাই বসে যান। বসে যান সৌরবাবু, একটু একটু বসে যান, হয়ে যান করে দেন টাইপ করে দেন। আর সেকেন্ড হচ্ছে, যদি আপনারা ইয়েস অথবা নো ইন্টারাক্ট করেন আমার সঙ্গে, আমি ভীষণ খুশি হব, কারণ আমার ওটা প্রয়োজন হয়। আপনাদের কিছু জানতে চাইছি, আপনারা চুপ করে বসে রয়েছেন, ঠিক যেন আমি ইন্টারাক্ট করতে পারি না, ঠিক? তার জন্য আপনারা ইয়েস অথবা নো বলবেন, কিন্তু ওটাও একটু জোরে বলবেন, কারণ আমি একটু কানে কম শুনি, আমি ঠিক শুনি না। ঠিক আছে তো? ইয়েস অর নো? আচ্ছা, প্রথমে আপনারা বলুন তো, আপনাদেরকে কেউ না কেউ তো এখানে ডেকেছে? হ্যাঁ, ডেকেছে তো? সে কি বলে ডেকেছে একটু বলুন তো। এরকম বলেছে যে চল চল চল, মিটিংটা শেষ হয়ে গেলে বাইরে বিরিয়ানি বসে, ভালো বিরিয়ানি খাও, চল মিটিংয়ে চল, হ্যাঁ? এরকম বলে গেছে নাকি? না স্যার, নাকি এরকম বলেছে চল তাহলে কিন্তু হেলথ ইজ ওয়েল বলে নিয়ে আছে। হ্যাঁ স্বাস্থ্য ভালো থাকবে। এসব বলে আনিনি তো? না, স্যার। না গেলে কিন্তু পিটবো, এরকম বলে আনিনি তো? তাহলে আপনারা নিজের মর্জিতে এসছেন। হুম? এইটা হচ্ছে এমন একটা জায়গা যে আপনাকে ছোটবেলা থেকে কেউ কখনো মারধর করেনি, আপনাকে বলেনি যে আপনি আপনার ক্যারিয়ারটা আপনি ডাইরেক্ট সেলিং এ নিয়ে যান। আপনার বাবা বলেছে কোনদিন? আপনার মা বলেছে? আমার মা বাবা তো বলেইনি। আমার মা বাবা তো মানে আমার মা সেই রুটি করার জন্য চাকি বেল নিয়ে আছে না, ওই বেল নিয়েছিল আমার মায়ের কথা। আর বাবা কি কারণে ওই ক্রিকেট সেট কিনে দিয়েছিল আমি জানি না, ঠিক আছে? বাবার উইকেট ছিল কথা, এর বাইরে এই দুটো কথাই চলতো আমার সঙ্গে। ফলে তা কোনোদিনও মারতেও কোনোদিনও বলেনি যে তুই বড় হয়ে ডাইরেক্ট সেলার হয়ে যা, ডাইরেক্ট সেলিং কোম্পানিতে জয়েন করে যা, এটা আমাকে বলেনি কোনোদিনও। আপনাদেরও নিশ্চয়ই বলেনি, বলেনি না? আপনারা এখানে সবাই নিজের নিজের মর্জিতে এসেছেন, আর তার জন্য আমি চাইছি যে আপনারা প্রত্যেকে একবার নিজেদের জন্য হাততালি দিন, নিজেদের জন্য। থ্যাংক ইউ। বাংলা ভালোই বলছি আমি, দেখছি, তাই না? হ্যাঁ, বাংলা ভালো লাগছে? তাহলে যতক্ষণ চেষ্টা করবো বাংলাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? নেক্সট। ঠিক। এই তিনজনকে আপনারা নিশ্চয়ই চেনেন। এই তিনজন সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষের জীবনের পরিবর্তন এনেছে। আর
আমি ভীষণ খুশি যে আমি ওনাদের সঙ্গ, মানে কি বলবো, দৈহিক এবং মানসিক সমস্ত ধরনের সঙ্গ আমি কিন্তু এই তিনজনের কাছ থেকে পেয়েছি। এই তিনজনের জন্য একবার জোরদার হাত তালি। নেক্সট, পুরো ইন্ডিয়া এবং অল ওভার ওয়ার্ল্ডে আপনি যত রেনোভিয়ান দেখবেন, সমস্ত রেনোভিয়ান যার জেনোলজিতে আসে তিনি হচ্ছেন তাপস বিশ্বাস স্যার, ঠিক। আর আমি গর্ব অনুভব করি যে তাপস বিশ্বাস স্যার আমাকে স্পন্সর করেছেন আজ থেকে 6.5 বছর আগে। 6.5-7 বছর আগে এই তাপস বিশ্বাস স্যার একদিন একটা দুপুর 2:30টার সময় আমাকে প্ল্যান শো করেছিলেন এবং আমি এই বিজনেসটাতে যুক্ত হয়েছিলাম, ঠিক। নেক্সট, ইনি হচ্ছেন সুমিত দেবনাথ স্যার, আমাদের কোম্পানির কো ফাউন্ডার। এটা সম্পর্কে কি বলবো, মিষ্টি একটি ছেলে, আর কিছু বলবো না। বহু রাত বহুদিন আমরা একসঙ্গে কাটিয়েছি, এনার কাছ থেকে আমি প্রচুর কিছু শিখেছি। মানস মুখার্জি স্যার আছেন, উনি জানেন যে একটা সময় আমি আর সুমিত দেবনাথ কোম্পানির যত রেট্রিট প্রোগ্রাম হতো, সমস্ত রেট্রিট প্রোগ্রাম আমি আর সুমিত দেবনাথ স্যারই মেনটেন করতাম, তাই তো মানস মুখার্জি স্যার, ঠিক। তো আমি চাইবো মানস মুখার্জি স্যারের জন্য একবার জোর। ইয়েস, এই সেই ব্যক্তি যার জন্য আজকে আমরা সবাই এখানে, সারা ভারতবর্ষে। এনার জন্য একবার আমি চাইবো দাঁড়িয়ে এনার জন্য একবার দাঁড়িয়ে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আচ্ছা, পৃথিবীতে সবথেকে দামি জিনিস কি? পৃথিবীতে সবথেকে দামি জিনিস কি বলুন, আপনারা একটু বলুন। 7 অজুবা তো আছেই, তাজমহল ফাজমহল এসব আছেই, বলুন। হ্যাঁ, নিজের স্বাস্থ্য। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, সময়, মানি। আর কেউ কিছু বলবেন? বলুন, ভালো লাগবে। নিজের জীবন স্যার, নিজের জীবন। আর কিছু বলার আছে? হ্যাঁ, হেলথ আর মানি। আর সব থেকে দামি चीज जेटा सबसे दामी जो है वो होता है, ये जीवन पहले ठीक बोला था कि शरीर। लेकिन क्यों सबसे कीमती है, सब থেকে দামি কেন? হ্যাঁ, বডি করতে কোনো দোকান নেই, ঠিক। দুনিয়াতে এমন কোন দোকান নেই যে দোকানটাতে আপনি গিয়ে বলতে পারবেন এই 2 কোটি টাকা রাখো, আমাকে একটা হার্ট দিয়ে দাও। আছে দোকান এরকম? এমন কোন দোকান আছে যে দোকানে গিয়ে আপনি বলতে পারবেন যে আচ্ছা এই নাও 1 কোটি রাখো, আমাকে একটা লাংস দিয়ে দাও, কিংবা 50 লাখ রাখো, একটা প্যানক্রিয়াস দিয়ে দাও। প্রচুর মানুষের সুগার আছে, এখানে যারা বসে আছে তাদের মধ্যে অনেকেরই সুগার আছে। 1-2 সেকেন্ডের এই যে বললেন না, এই জিনিস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বসুন। লাখ কোটি টাকা বসুন, এক বলবো না, মানে 2 সেকেন্ড কথা বলবো না, বক্তৃতা দেব না। না, আমারটা শেষ করতে কি পেলাম রে, মানে একদিনে, মানে 1 মিনিটে ঠিক। এই জিনিসটা পাওয়া। তা যখন আপনার এই সম্ভাবনা নেই, এক তো আপনার কাছে টাকা নেই, যদি ওনার কথা অনুযায়ী যদি তৈরি হয়েও যায় আপনার কাছে সেই টাকাটা নেই। আর দ্বিতীয় হচ্ছে যে আমার জানা নেই এরকম কোন দোকান আছে। আপনাদের জানা আছে নাকি? না, জানা নেই তো? না। তাহলে আপনি সঠিক একটা জায়গাতে আছেন। সেটা হচ্ছে কি না, আপনি দেখুন, আমি যে কোনো একজনকে, আবু ভাইকে জিজ্ঞাসা করি, আবু ভাইয়ের বয়স কত? 40। আমি প্রথম 10 বছর ছেড়ে দিচ্ছি,
10 বছর পরে থেকে আবু ভাই নিশ্চয়ই প্রতিদিন কমপক্ষে 1 কেজি খাবার এবং পানীয় গ্রহণ করেছে, নিয়েছে তো? পানীয় এবং খাবার নিয়ে আচ্ছা আপনারা কিছু বলবেন? আপনারা কিছু বলবেন? বললে আমাকে জোরে বলবেন, কোনো অসুবিধা নেই, আমি উত্তর দেবো, ঠিক আছে? কমপক্ষে 1 কেজি খাদ্য এবং পানীয় প্রতিদিন নিয়েছেন, তাহলে বছর প্রতিদিন নিয়েছেন 365 কেজি, আর 30 বছর ধরে নিচ্ছেন, তাহলে কত টন খাবার উনি খেয়েছেন? হিসেব আছে কারো কাছে? নিজেদের জীবনের নিজেদের এজ দেখে দেখে আপনারা সেই হিসেবটা করুন। আর এই মালদাতে যখন রাস্তা কিছু খারাপ হয়, সরকার 3 মাস 6 মাস 1 বছর ছাড়া ছাড়া রাস্তা রিপেয়ার করে, পিচ দেয়, গিটি দেয়, দিয়ে রিপেয়ার করে কিনা? হ্যাঁ। আর আপনার যে এই রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে টন টন খাবার গেছে, বিরিয়ানি গেছে, তারপরে হচ্ছে চানা মশলা গেছে, পিৎজা গেছে, চাউমিন গেছে না? সব খাওয়ার পরে চট করে হাতটা ধুয়েও নিয়েছে, হাতে যাতে তেল না লাগে। তাহলে এখান থেকে যখন এই খাবারটা এখান পর্যন্ত গেছে, তার তেল মশলা ক্লিয়ার কিভাবে হবে? তার রাস্তার যে প্রিপেয়ার করবেন, সেই রাস্তাটাকে যে ঠিকঠাক করবেন, তার জন্য আপনি কি করছেন? তার জন্য রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 2টো রেনেটাস নোভা খেতে হবে, এর বাইরে